আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ লেসন্স উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিন সিয়ার আজকের জন্য তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য ইন্টারমিডিয়েটের আইসিটি চ্যাপ্টার 4-এর উপরে চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, পূর্বের ক্লাসে আমরা দেখছিলাম HTML এর সাহায্যে কিভাবে একটি টেবিলের মধ্যে কলাম ইনসার্ট করা যায়, তাই না? তো আজকে আমরা দেখব HTML এর সাহায্যে কিভাবে একটি টেবিলের মধ্যে র ইনসার্ট করা যায়। আর সেটি দেখার জন্য আমাদের প্রথমে একটি টেবিল অঙ্কন করতে হবে। তো টেবিলটি আমরা অঙ্কন করি। ওকে, আমরা একটা জিনিস ভালোভাবে জানি যে টেবিলে এই যে আড়াআড়িভাবে যে ঘরগুলো থাকে, মানে এই দিকে যে ঘরগুলো থাকে এগুলোকে বলা হয় র। কি বলা হয়? র। আর এই দিকে যে ঘরগুলো থাকে এইটাকে বলা হয় কলাম। কি বলা হয়? তার মানে এইভাবে খাড়া দিকে, উপরের দিকে যে ঘরগুলো থাকে খাড়া করা অবস্থায় সেগুলোকে বলা হয় কলাম, আর এই যে শোয়া অবস্থায় যেগুলো থাকে সেগুলোকে বলা হয় র। ওকে, তো আমরা আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টেবিলে কীভাবে র ইনসার্ট করতে হয়, তাই না? তো এখানে দেখো, এই যে একটা কলাম না, এই কলামের আন্ডারে আমি 3টা র ইনসার্ট করব। একটা এই যে একটা র ইনসার্ট করলাম, আর এই যে একটা র ইনসার্ট করলাম। তার মানে 3টা র আমি এই কলামের আন্ডারে ইনসার্ট করছি। এখন এই 3টার আমাদের HTML কোড লিখতে হবে। তো করার জন্য আমরা প্রথমে টেবিলের মধ্যে কিছু তথ্য দিয়ে নিই। ওকে, তো এখানে আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ, BANGLA, বাংলা, DES, বাংলাদেশ। এখানে আমি কি নিতে পারি? ডিভিশন। কি নিতে পারি? ডিভিশন, DIVISION, ডিভিশন। ওকে, আর এইখানে আমি নিলাম মনে করো তোমার এক্স ডিভিশন নিতে পারি, এক্স ডিভিশন। ওকে, তো এক্স নিলাম। আর এইটার আন্ডারে আবার 2টা কলাম নিলাম, একটা A, একটা B, আর এইখানে আমরা C নিলাম, আর এটা ফাঁকা রাখলাম। তো এই টেবিলটার আমরা এখন HTML কোড দেখব। তো আমরা জানি HTML এর প্রধানত 2টি অংশ। প্রথমে আমরা HTML ট্যাগটি নিব, HTML ট্যাগটি নিলাম। ওকে, তো এখন আমরা HTML এর ভিতরে 2টা অংশ, একটা হেড। কি? হেড। তো হেড ট্যাগটি আমরা নিলাম। হেডের ভিতরে একটা অংশ আছে, নাম তার টাইটেল। তো টাইটেল নিলাম, TITLE, টাইটেল। এর টাইটেলের মধ্যে কি লিখতে হয়? যেই কাজ করতেছি সেই রিলেটেড কিছু লিখতে হয়। তো এখানে আমি টেবিল করছি, এই জন্য টেবিল। ওকে, টেবিল শুরু করছিলাম, মানে টাইটেল শুরু করছিলাম, টাইটেল শেষ করলাম। দেখো, এইটুকু আগে ভালোভাবে বুঝাই নাই। আমরা জানি HTML এ কোনো কাজ করতে হলে প্রথমে আমাদের একটা ট্যাগ নিতে হয়, HTML। এই যে HTML ট্যাগটি নিছি। এরপরে HTML এর ভিতরে একটি অংশ আছে, নাম তার হেড। ওকে, হেড। এখন হেডের আন্ডারে একটা অংশ আছে, নাম টাইটেল শুরু, টাইটেল শেষ। এখন টাইটেলে যেই রিলেটেড কাজ করতে হয় সেটা লিখতে হয়। টেবিল করতেছে, এই জন্য টেবিল লিখছি। আর এই যে হেড শুরু করছিলাম, হেড এই যে আমরা শেষ করে দিলাম। ওকে, এরপর আমরা জানি HTML আর একটা অংশ আছে, মূল অংশ, সেটাকে বলা হয় বডি। কি বলা হয়? বডি। তো আমি বডি নিলাম। এখন আমরা কাজ করব টেবিলের, এই জন্য আমরা একটা ট্যাগ নিব, নাম তার টেবিল, TABLE, টেবিল। এখন একটা বিষয় লক্ষ্য করো, এই যে টেবিলের যে ঘরগুলো আছে, এই ঘর করার জন্য দেখো বিভিন্ন দাগের দিয়ে এই যে বর্ডার দিছি। কি দিছি? এইগুলাকে এই যে দাগ এইদিকে এইদিকে যে ছোট ছোট ঘরের তৈরি করছে, এগুলোকে বর্ডার বলে। এখন এই জন্য আমাদের টেবিলের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হয়, নাম তার বর্ডার। কি? বর্ডার। তো বর্ডার সমান সমান আমরা ইনভার্টেড কমা দিয়ে বর্ডারের মান 1 নিব। মানে এইটার উপর আসলে নির্ভর করবে যে এই দাগগুলা সেটা কি চিকন হবে নাকি মোটা। যদি আমি 1-এর জায়গায় 2 নিতাম তাহলে এই দাগগুলো আর একটু মোটা দেখা যাবে। এটা ব্রাউজারে দেখা যাবে, এইখানে না কিন্তু। ওকে, তো টেবিল নেওয়ার পর আমরা জানি কাজ করার সময় টেবিলের র ধরে কাজ করতে হয়। এই জন্য এই ঘরটার, মানে এই রটার কাজ আমরা ফার্স্টে করব। এই জন্য আমরা TR নিব, একটা TR নামে একটা ট্যাগ নিব, TR মানে টেবিলের র। তো টেবিলের জানি আমরা প্রথম যে ঘরটা, এই ঘরগুলাকে, এই যে প্রথম যে ঘরটা, এই ঘরটাকে বলা হয় হেডিং। তো আমি একটা ট্যাগ নিব, TH, মানে টেবিল হেডিং। ওকে, তো এই ঘরটা দেখলাম কি 3টা কলামের জায়গা ও একা দখল করছে। কিভাবে? এই যে এই ঘর, এই দাগটা যদি উপর দিকে উঠে যাইতো, এটা যদি উপর দিকে উঠে যেত, তাহলে এটা 3 ভাগ হইতো। কয় ভাগ? মানে বাংলাদেশের ঘরটা 3 ভাগ হইতো। যেহেতু 3 ভাগ হইতো, এই জন্য ও 3টা কলামের জায়গা একাই দখল করছে। এই জন্য লিখবো কলাম স্প্যান, COLSPAN, কলাম স্প্যান সমান সমান ইনভার্টেড কমা 3। যদি 5টা দখল করতো আমরা 5টা লিখতাম, মানে 5 লিখতাম। ওকে,
এরপরে হচ্ছে দেখলাম এখানে বাংলাদেশ লেখা, তো আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম, BANGLA, বাংলাদেশ, DSH। ওকে, এবার TH যে শুরু করেছিলাম, এই যে TH শেষ করে দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে TR শুরু করছিলাম, এই যে আমরা TR শেষ করে দিব, কারণ আমাদের এইখান থেকে শুরু করে কাজ এই পর্যন্ত হয়ে গেছে। এখানে কি আর কোনো তথ্য আছে? নাই, যেহেতু নাই তাহলে TR শেষ। এবার আমরা হচ্ছে এই TR এর কাজ করব, মানে এইটা পুরা হচ্ছে পুরাটা কি আমরা কি ধরছি র। তো আবার TR নিলাম, TR নিলাম। তো আমরা জানি টেবিলের মধ্যে প্রথম ঘরটাকে বলা হয় হেডিং, পরেগুলো কি ডেটা, এই জন্য আমরা হচ্ছে TD নিব। কি নিব? TD। এখন এই যে ডিভিশনের যে ঘরটা, এইটা কিন্তু র দখল করছে, এইটাই আমাদের আজকের মূল কাজ। এই ঘরটা হচ্ছে 3টা র একা দখল করছে, তার মানে এই ঘরটার আন্ডারে আমরা হচ্ছে 3টা র ইনসার্ট করছি, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। এই জন্য যেহেতু এই ঘরটা জায়গা দখল করছে, 3টা র এর জায়গা একাই দখল করছে, এই জন্য আমরা এখানে লিখবো র স্প্যান। দেখো আগের বার যখন আমরা করছিলাম তখন লিখছিলাম কলাম স্প্যান, কারণ কলাম ইনসার্ট করছি, আর এবার হচ্ছে আমরা যেহেতু ইনসার্ট করবো এই জন্য লিখবো র স্প্যান। পার্থক্য এইটাই। ওকে, তো র স্প্যান কয়টা? 3টা, এই জন্য হচ্ছে আমরা 3 দিয়ে দিলাম। এখন এইখানে কি লেখা বলো? এইখানে লেখা আছে হচ্ছে ডিভিশন, আমি লিখলাম ডিভিশন, DIVISION, ডিভিশন। এই যে TD শুরু করলাম, TD এই যে শেষ। এখন একটা জিনিস লক্ষ্য করো, যেই ঘরটা জায়গা দখল করবে র এর, সেই ঘরটার সাথেই উপরের ঘরটার কাজ কমপ্লিট করে ফেলতে হবে। তার মানে এইটার কাজ করছি, এখন হচ্ছে আমরা এইটার কাজ করে ফেলবো। তো এইটার কাজ করার জন্য আমরা আবার লিখবো ডেটা, TD। তো এই যে এক্সের যে ঘরটা, এটা হচ্ছে দেখো 2টা কলাম দখল করছে। এই যে এটা যদি এইদিকে উপর দিকে উঠে যাইতো তাহলে কি হইতো? এখানে 2টা কলাম হইতো। যেহেতু 2টা কলাম হইতো, তার মানে এক্স হচ্ছে 2টা কলামের জায়গা দখল করছে, এই জন্য আমরা লিখলাম কলাম স্প্যান। কলাম স্প্যান কত দখল করছে? ও 2। ওকে, আটকায় দিলাম, লেখা আছে এক্স দিলাম, এরপরে TD যে শুরু করছি, TD যে শেষ। আশা করি এইটুকু আমরা ভালোভাবেই বুঝতে পারছি। এখন দেখো এই ঘরের কাজ, এই যে এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট। যেহেতু কমপ্লিট, তার মানে TR আমাদের শেষ। ওকে, এখন হচ্ছে আমরা এই ঘরের কাজ করব, এই ঘরে। তাহলে আবার TR নিব নতুন করে, তো নিলাম TR নিলাম। এখন এগুলোকে তো ডেটা বলা হয়, এই জন্য আমরা হচ্ছে নিলাম TD। এটা তো কোনো জায়গা দখল করে নাই। একই কোনো জায়গা দখল করছে? কোনো দিক দিয়ে ওর দিকে আইছে না, যেহেতু আসে না এই জন্য কোনো জায়গাও দখল করে নাই। লেখা আছে A, এই জন্য A লিখে দিলাম। তা TD শুরু করেছিলাম, TD শেষ। এরপর দেখলাম B লেখা আছে, এরপর ভালোভাবে দেখো এই যে B লেখা আছে, B। তো B যেহেতু লেখা আছে এই জন্য আমরা হচ্ছে নিলাম আবার TD শুরু, এখানে লেখা হচ্ছে B, এবার B দিয়ে দিলাম। এবার TD শুরু করেছিলাম, শেষ করে দিলাম। ওকে, তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি কাজ শেষ না? যেহেতু কাজ শেষ, TRও শেষ করে দিব আমরা। ওকে, তারপর একটা জিনিস লক্ষ্য করো, এই যে আর একটা ঘর আছে, এই ঘরটার কাজ এখন আমাদের করতে হবে। এটা করার জন্য আমরা আবার TR নিব নতুন করে, TR। ওকে, তো এটাও তো টেবিলের ডেটা, এই জন্য আবার নিব হচ্ছে TD। আচ্ছা, লেখা আছে C দিয়ে TD শেষ করে দিলাম। এরপরে যে ঘরটা আছে, এই যে এই ঘরটা কিন্তু ফাঁকা আছে, যেহেতু ফাঁকা এই জন্য হচ্ছে আমরা TD নিব। যেহেতু এখানে কিছু নাই, ফাঁকা, এই জন্য ফাঁকায় রেখে TD শেষ করে দেবো, তাহলেই এটার মতো হয়ে যাবে। এখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কাজ শেষ, যেহেতু শেষ তাহলে TRও শেষ। ওকে, এইবার হচ্ছে আমরা এই যে সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট, টেবিলের সম্পূর্ণ কাজ কমপ্লিট যেহেতু, তার মানে টেবিলও এবার আমাদের এই যে শুরু করেছিলাম শেষ করে দিতে হয়। টেবিল শেষ করে দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা ভালোভাবে, এই যে প্রথমে বডি শুরু করেছিলাম, বডিও শেষ করে দিতে হবে, বডি শেষ। ঠিক আছে, এরপর একটা জিনিস লক্ষ্য করে, এই যে HTML শুরু করেছিলাম, HTMLও আমরা শেষ করে দিলাম, HTML। তো আশা করি আমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পারছি, আর কিভাবে একটি টেবিলের মধ্যে র ইনসার্ট করতে হয় সেটাই বুঝতে। এই যে একটি কলাম, এই কলামের আন্ডারে আমি 3টি র ইনসার্ট করছি, একটা হচ্ছে এই যে, একটা এই যে, একটা এই যে। ঠিক আছে, তো এইটারই হচ্ছে HTML কোডটা আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।